হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ননদের বিদায় পর্ব এবং রিসেপশন পার্টিটা, দুটো একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। একটা মেয়ের জীবনে বিয়ের দিনটা যতটাই এক্সাইটমেন্টের দিন, ঠিক সেরকমই পরের দিনটা কিন্তু খুব কষ্টের দিন। কারণ ছোটোবেলা থেকে যেই বাড়িতে মানুষ হয়েছে, মা বাবাকে ছেড়ে এবং ভাই বোন থাকলে ভাই বোন ছেড়ে যখন যেতে হয় না, সত্যি তখন কিন্তু খুব কষ্ট দেয়। এবং তার সাথে সাথে কিন্তু ভয়ও থাকে, যেহেতু তাকে একটা নতুন জায়গায় যেতে হবে এবং নতুন মানুষের সাথে মিশতে হবে, থাকতে হবে, তো তখন কিন্তু একটু ভয়ও কাজ করে। এই কষ্টটা তখন একটু হলেও কমে যখন তার স্বামী তার কষ্টটা বুঝে তার সাপোর্ট করে এবং তার পাশে থাকে। সত্যিই কিন্তু তখন কিন্তু কষ্টটা অনেকটাই কমে যায়। মেয়েরা যখন বাপের বাড়ি থেকে যায় তখন যেরকম চোখে জল থাকে, ঠিক পরক্ষণেই যখন শ্বশুর বাড়িতে ঢোকে তখন কিন্তু মুখে একটা হাসি রাখতে হয়। যতই কষ্ট হোক না কেন, মুখে কিন্তু হাসিটা রাখতেই হয়। আমরা ওদের সাথে গেছিলাম ওদেরকে দিয়ে আসতে। আমি, অভিক, সাথে ওর দুই পিসিরা গেছিলাম ওর সাথে। আর তোমাদের মধ্যে এরকম নিয়ম কাদের আছে আমাকে কমেন্ট করে জানিও, বেশ ভালোই লাগলো। কোলে বসিয়ে নোয়া পড়াতে হয়। আর এই দিনটা ছিল হচ্ছে রিসেপশনের দিন, ডিসেম্বরের 2 তারিখ। তো আমরা রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য, আর ওদিকে ওরাও রেডি হয়ে গেছিলো। আমি এই দিনকে একটা নতুন শাড়ি পরেছিলাম, মা ব্যাঙ্গালোর থেকে নতুন কিনে নিয়ে এসেছে। ব্যাঙ্গালোর সিল্কের উপরে পুরোটাই সুতোর কাজ, ভিতরেও কালো দিয়ে সুতোর কাজ, আর পাটটা হচ্ছে মাল্টি কালার দিয়ে সুতোর কাজ। খুব সুন্দর শাড়িটা। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। তো আমরা চলে গেছিলাম, তত্ত্ব নিয়ে একদম রেডি হয়ে গেছিলাম, দাঁড়িয়ে পড়েছিলাম পরপর, পুরো একদম রেল লাইনের মতন আমরা পরপর দাঁড়িয়ে পড়েছিলাম। পিকিকে এত সুন্দর লাগছিল সেদিনকে, পুরো বিয়ের দিনকে পুরো লক্ষ্মী ঠাকুর লেগেছে, আর রিসেপশনের দিন পুরো সরস্বতী ঠাকুরের মতন লেগেছে। প্লাস চন্দনদার ড্রেস আপটাও খুব সুন্দর হয়েছে, দুজনের ম্যাচিং করে পড়েছে, এত সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওদেরকে কেমন লাগছিল। আর আমি সেরকম ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি ভিডিওটা করতেই ভুলে গেছি। তো আর স্টার্টারে কিন্তু খুব সুন্দর সুন্দর পকোড়া ছিল। আমি চিকেন পকোড়াই খেয়েছি শুধু, আর কফি খেয়েছি। ডিনারেও মেনুতেও অনেক কিছু ছিল, বাট আমি মাটন বিরিয়ানি আর চিকেন চাপি খেয়েছি। দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে রান্নাগুলো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।